আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও শুকরিয়া সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মসজিদে আসা তৌফিক দিয়েছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি আকা ইনামদার তাজদার মদিনা দুলালে আমিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে মুহাব্বতের সমস্যারে একসাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে কোরআনুল কারীমের সূরা মাইদার 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ঈমানদার বান্দাদেরকে কিছু আদেশ করেছেন, কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, সেই বিষয় নিয়ে আলোচনা। এই জন্য আজকের আলোচনা ঘরের আলোচনা, এই জন্য উপরের মাইক বন্ধ রেখেছি যে সন্তানকে অনেক সময় শাসন করার ক্ষেত্রে বাইরের মানুষের সামনে শাসন না করা, কিছু কিছু শাসন ঘরের ভিতরে করলে এর দ্বারা ভালো হয়, হিতে বিপরীত হয় না। সেই জন্য আজকে কোরআনেরই কথা হবে, কিন্তু এই কথাগুলো আমাদের সবার জেনে থাকা দরকার, যাতে করে এই কথাগুলো প্রকাশ এই জন্য করতে চাচ্ছি না। আমাদের মহল্লায় ভিন্ন ধর্ম অবলম্বী রয়েছে, তারাও যেন আমাদের ওয়াজ শুনে আবার আমাদেরকে টিটকারি না করে, কিরে তোর হুজুর যে বললো তুই তাও যে করছিস, এরকম যেন না বলে। এই জন্য ওই পরের মাইক বন্ধ রাখা হয়েছে। সরাসরি আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মাইদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, মুসলমান নিজেকে দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কখনো নয়, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে কখনো তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। আদেশটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা কখনো ইহুদি নাসারাদেরকে তোমাদের নিজেদের বন্ধু রূপে গ্রহণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা কিন্তু আবার পরস্পরে তোমার সাথে বন্ধুত্ব, তুমি হয়তো বন্ধু তাকে বানালে, তুমি তার সাথে মন খুলে চলাফেরা করতেছ, একটা কথা মনে রাখিও, তারা কিন্তু বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা আবার পারস্পরিক, তারা তাদের বন্ধু। বাংলাদেশে অনেক ধর্ম অবলম্বী আমরা রয়েছে, মুসলমান আমরা আলাদা, আর বিভিন্ন জায়গায় দেখবেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ট্রাস্ট রয়েছে, তাদের ঐক্য একটি সংগঠন রয়েছে মুসলমানদের। মুসলমানরা যদি আমরা পারতাম যে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, সুন্নি যতগুলো আছে ঐক্য একটা ফর্ম, তাহলে সুন্দর হতো। আমাদের মুসলমানদের ভিতরে আমরা আবার শত ভাগে বিভক্ত হয়ে গিয়েছি, সেদিকে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা আবার পরস্পরে, তারা পরস্পর একে অপরের বন্ধু। আল্লাহ বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদেরকে কখনোই তোমাদের বন্ধু রূপে গ্রহণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদির সাথে কথা হচ্ছিল, বদরের যুদ্ধের ব্যাপারে তার সাথে কথা হচ্ছিল। তারে যখন বললাম, ইসলামের দাওয়াত দিলাম,
যে তোমরাও ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাও। আমরা হয়তো সকলেই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে মদিনা একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল, যেটাকে আমরা বলি মদিনার সনদ। এই মদিনার সনদে বলা হয়েছিল যে আমরা মুসলমান এবং ইহুদি বা অন্য ধর্মের যারা রয়েছে আমরা সকলে ঐক্যভাবে থাকবো। আমাদেরকে যদি কেউ আক্রমণ করতে আসে, মুসলমানদেরকে যদি কেউ আক্রমণ করে, ইহুদি মুসলমান একত্রিত হয়ে যে আক্রমণ করতে আসবে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। ইহুদিকে কেউ যদি আক্রমণ করতে আসে, মুসলমানরা তাদের পক্ষ হয়ে ইহুদির পক্ষ হয়ে যে ইহুদিকে আক্রমণ করতে এসেছে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। চুক্তি হয়েছিল। মুসলমান এবার ইহুদিকে এই বদরের যুদ্ধের পরে ইহুদিকে দাওয়াত দেয় যে ভাই তোমরা ইসলাম গ্রহণ করো। তো একজন ইহুদি ওই সাহাবীকে ডাক দিয়ে বলে যে তোমরা ওই কুরাইশ বংশের লোকদের সাথে, তোমাদের নিজেদের দলের লোকদের সাথে জিহাদ করেছো, যুদ্ধ করে জয়লাভ করে নিজেদেরকে খুব বড় মাতাব্বর বা খুব বড় বীর মনে করিও না। তোমরা ওই কুরাইশি লোকদের সাথে জিহাদ করে নিজেদেরকে বড় যোদ্ধা মনে করিও না। তোমরা যদি আমাদের ইহুদিদের সাথে লাগতে তাহলে বুঝতে পারতে, এখনো যদি তোমরা আমাদের সাথে লাগো তাহলে বুঝতে পারবে। তার মানে কি ইহুদির মনের ভিতরে মুসলমানের কোন মহাব্বত আছে? কথার দ্বারাই বোঝা যায় যে আক্রমণাত্মক মনোভাব ইহুদির মনের ভিতরে আছে। এবার ইহুদির এই কথা শুনে সাহাবী এসে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে নবী, ইহুদির ব্যাপারে কথা শোনার পরে আমি এতটুকু সিদ্ধান্ত নিয়েছি, যাদের আমার ইসলাম ব্যাপারে আমাদের ব্যাপারে এমন আক্রমণাত্মক কথা, এমন বিদ্বেষী কথা যাদের জবান দিয়ে শোনা যায়, আমি কখনোই তাদের সাথে কোনো বন্ধুত্ব রাখবো না। ইসলাম গ্রহণের আগে তাদের সাথে বন্ধুত্ব ছিল, কিন্তু এই কথা শোনার পরে তাদের সাথে আর বন্ধুত্ব থাকতে পারে না। এই কথা বলার পরে এই আয়াতের শানে নজুল আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান যারা ঈমান এনেছে, যারা মুমিন নিজেকে দাবি করে, তারা যেন ইহুদি নাসারার সাথে বন্ধুত্বের সম্পর্ক না রাখে আদেশ করেছেন কে? এই চুক্তি চলাকালীন ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, তাফসীর ইবনে কাসিরও লেখা আছে, এই চুক্তি চলাকালীন ইহুদিরা মুসলমানদের জয় জয়কার দেখে, মুসলমানদের এই পরিমাণে সম্মান দেখে, তাদের এই আত্মশুদ্ধি, তাদের ছয়লাভ দেখে ইহুদিরা ওই চুক্তি থাকা অবস্থাতেও কুরাইশি কাফের মুশরিক মক্কার কাফেরদের সাথে মাঝে মধ্যেই তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মিটিং এ বসে। বলুন না নাউজুবিল্লাহ। সাহাবী এই কথা বলার পরে আরেকজন ব্যক্তি ছিল যারে বলা হয় মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহর রাসূলের ডাক দিয়ে বলে, নবী গো, আপনার এই সাহাবী ঘোষণা করতে পারে, তবে আমি এই ঘোষণা করব না। আমার ইহুদিদের সাথে বন্ধুত্ব রয়েছে, এই বন্ধুত্ব আমি নষ্ট করব না। পরের আয়াতে বিস্তারিত রয়েছে। সূরা মাইদার 52 নম্বর আয়াতে আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ঘোষণাটি, তার কথাটি উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলেন, আমি তাদের সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো না। আল্লাহর রাসূল জানায় দেয়, নবী গো, সে কেন তাদের সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না জানে? সে এখনো মনে করে মুসলমানদের তো কোনো অর্থনৈতিক শক্তি নাই, মুসলমানরা এখনো মাথা ছেড়ে দাঁড়াইতে পারে, সম্মান বেশি। তাহলে কই
মুসলমান নিজেকে দাবি করি, কোরআন তেলাওয়াত হলে কোনো সম্মান নাই, তেলাওয়াত করছে মলবি করতেই থাকো, গরিষ্ঠ যেই কথাবার্তা চলে, কিন্তু জাতীয় সঙ্গীত পার হলে কোনো লড়ালড়ি নাই, কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ। কারণ লড়লেই হটলেই কথা বললেই মোবাইল রিসিভ করলেই কারো চোখে পড়ে গেলে বলবে দেশদ্রোহী। আর কোরআন তেলাওয়াত হলে কোনো সমস্যা নাই। কেন? আমার আপনার ঈমান, আমি আপনি শুধু নামে 96 ভাগ মুসলমান, কার্যক্রম সব কিছু ইহুদি নাসারার সাথে মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। কথা বলেন ঠিক না ঠিক? আমরা শুধু নামেই মুসলমান। আরো একটা দুঃখ লাগে যে সব শিক্ষিত মানুষ আপনারা এই যে এই সমাবেশগুলোতে দাঁড়ায়া, এখন যদি কথার দ্বারা কষ্ট পান কিছু করার নাই, তবে যদি পরিবর্তন হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। বলে যে অমুক ব্যক্তির স্মরণে খেলাধুলার আয়োজন, অমুক ব্যক্তির স্মরণে খেলাধুলার আয়োজন যেহেতু আমরা করেছি, দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করি। এটা কি মুসলমানদের কালচার? আওয়াজ দিয়ে বলেন। অনেকে যারা চুপ আছেন তারা মনে করছেন যে মানে মুসলমানদের থেকে আসছে না, ওপর থেকে কে পালন করবে? এটা মুসলমানদের কালচার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারা অন্য ধর্ম অবলম্বীদেরকে নিজেদের বন্ধু হিসাবে বানায়ো না। কিন্তু তাদেরকে হয়তো এই ওয়াজ শুনে বানালাম না, কিন্তু তাদের চরিত্র, তাদের কার্যক্রম সবটাই আমাদের জীবনের সাথে জড়িত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? নিজেকে আবার মুসলমান দাবি করছে। আরো একটা আফসোস লাগে আমার যে বিষয়টি নিয়ে, জানি না আর কতদিন বাঁচবো, তবে যতদিন বাঁচবো ততদিনই বলে যাব, মুসলমান নিজেকে দাবি করছি, ওয়াজ শুনলাম ইহুদি নাসারা অন্য ধর্ম অবলম্বীদেরকে নিজেদের বন্ধু হিসেবে মানবো না, কিন্তু তাদের রীতি আরেকটি, বিয়ের আগে গায়ে হলুদ। এটা মুসলমানদের আওয়াজ ছিল কি? যারা চুপ আছেন, আমরা সবাই তো জড়িত। আমার বাপ মায়েরই দেখা যাচ্ছে বিয়ের সময় গায়ে হলুদ করেছে, আমরা সবাই তো জড়িত। তো এই যে আমাদের অবস্থা এরকম, নামেই শুধু 96, মাঝখান দিয়ে দেখা যাবে 6% আমাদের মুসলমানের অস্তিত্ব আমরা ঠিক রাখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তোমরা কেউই ইহুদি নাসারা সহ তোমরা মুসলমানরা ছাড়া অন্য কাউকে নিজেদের বন্ধু হিসেবে মানিও না। আমরা আমাদের কার্যক্রম, আমাদের সব ক্ষেত্রে আমরা ইহুদি নাসারাদের কার্যক্রমটাকে বেশি মেনে থাকি। এরপরে আরেকটি আসছে, এখন এই কথা বললে তখন বলবে যে হুজুর মনে হয় বাঙালি না। আর এইসব কথা বলার দরকার কি? 14 এপ্রিল কি দিবস? পয়লা বৈশাখ। এসো হে বৈশাখ আমার কি বলে কলজার ভিতরে, নাকি এরকম গান আছে না? এই কথা বললে তখন বলবে যে হুজুর এটা বাঙালি না। আচ্ছা, আপনার ওয়াজ আমি মেনে নিলাম যে আমি বাঙালি, সেই জায়গা থেকে কোরআন হাদিস সেই জায়গায় গেলাম না, যে আপনার কথাই ঠিক আছে যে বাঙালি আমরা, বাংলা নববর্ষকে কি বলে বাংলা তারিখকে প্রাধান্য দেওয়া, সারা বছর কিন্তু খোঁজ নাই। আজকেও জিজ্ঞেস করেন কয় তারিখ বলতে পারবে না, সারা বছর কিন্তু খোঁজ নাই। ওই পয়লা বৈশাখের দিনও ফেসবুকে এখন তো অনেক উন্নত হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ইউটিউবাররা জিজ্ঞেস করছে যে আজকে পয়লা বৈশাখের কয় তারিখ, জানি না। বুঝতে পেরেছেন কি প্রশ্নটা? আজকে পয়লা বৈশাখের কয় তারিখ বলতে জানি না। ইউটিউবে সার্চ দিয়ে এরকম বাঙালিও আছে, ওই পয়লা বৈশাখেও জানে না আজকে কয় তারিখ। তো এই যে সামনে 14 তারিখ পয়লা বৈশাখ আসছে, মেনে নিলাম যে আমাদের বাঙালি সভ্যতা, কিন্তু এই মঙ্গল শোভাযাত্রার নামে যে মূর্তি নিয়ে দড়িয়ে বেড়াচ্ছেন, বিভিন্ন কি বলে পাখি, হুতুম পেঁচা, এরপরে কুকুর, শিয়াল, ভাল্লুকের মূর্তি নিয়ে বেড়াচ্ছেন, এইটা আবার কোন বাঙালি সংস্কৃতি? এটা কি দেখাতে পারবেন যে আমাদের অমুক বাঙালি পুরুষ এটা করে গিয়েছিল? কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মুসলমানদের অস্তিত্ব, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানরা যা মুসলমানদেরকে যিনি নাম দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি আমরা, তার তো কার্যক্রমই ছিল মূর্তি ভাঙা, কিন্তু নিজেকে মুসলমান দাবি করছি। 96 ভাগ মুসলমানের দেশে মঙ্গল শোভাযাত্রার নামে মূর্তি নিয়ে তারা বলছে শুভ নববর্ষ। এরকম বাঙালি মনে হয় নাই। আবার তারা নিজেদেরকে বলে যে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমরা হুজুরদের মধ্যে একটাই শিক্ষায় শিক্ষিত হয়নি। কিন্তু আপনার এত শিক্ষায় শিক্ষিত হয়ে এটাই পেলে যে মূর্তি নিয়ে ঘুরে বেড়াতে,
আল্লাহ রাব্বুল আলামিন আলোচনার বিষয়বস্তু এটা ছিল না, তবে যেহেতু এসেছে বলছি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমার অভিভাবকও যদি শিরকিয়তের পথকে বেছে নেয়, তুমি তোমার অভিভাবককে নাই। যখন তখন কুরাইশদের হামলায় মুসলমান নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। অতএব যদি ইহুদিদের সাথে সম্পর্ক ঠিক রাখি, ইহুদিরা যদি কখনো মাথা ছেড়ে দাঁড়িয়ে যায়, মুসলমান যদি ধ্বংস হয়ে যায়, আমি ইহুদিদের সাথে যোগ দিয়ে বলবো আমি তোমাদের দলে ছিলাম। এমন জনগণ পাবলিক আমাদের দেশে একটাও নাই। আমরা সবাই এর আগে একবার জুমায় বলেছিলাম, এতদিন আমরা সবাই ছিলাম আওয়ামী লীগ, এখন সবাই বিএনপি আর জামাত। আমরা সবাই এটার সাথে জড়িত। হয়তো দলীয় কারণে বললাম, মহল্লায় দেখবেন যদি জালেম, সেই জালেমের শক্তি যদি বেশি থাকে, মহল্লার মধ্যে যে ব্যক্তি আছে প্রভাবশালী ব্যক্তি, এই ব্যক্তি যদি বেশি প্রভাব থাকে, সেই জালেম হলেও মানুষ তার পক্ষেই থাকে, কারণ সেই মাথা ছেড়ে দাঁড়িয়ে থাকে, সেই যাই করুক না কেন। আপনি অজু করেন না, অজু করেন, মাইক বন্ধ রাখা আছে, শোনার দরকার না, ভিতরে আসেন, ভিতরে আসেন, আজকে ভিতরের কথা হচ্ছে। মহল্লায় যে জালেম থাকে, এই জালেমের পক্ষেই মানুষ থাকে। কেন? কারণ সে শক্তিশালী বেশি। আমাদের সবার অভ্যাস এইটা যে দেখা যায় সর্বক্ষেত্রে আমরা চিন্তা করি যে এই ব্যক্তি আবার যদি সামনে কিছু হয়ে যায় তখন তো আমার বিপদ হয়ে যেতে পারে, তার দিকেই থাকি, সে ঠিক থাকুক আর ভুল থাকুক। অথবা এইরকম সমাজে আবার কিছু মানুষ আছে কোনো পক্ষেই থাকে না, চুপ থাকে। দেখ যখন ওই মাথা ছেড়ে দাঁড়িয়ে যায়, বলে না ভাই কই আমাকে দেখেছেন কি তার সাথে? আমি কোনোদিন তার সাথে যাই, আপনার সাথেই ছিলাম। তো এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় যে এরা হচ্ছে ওই মার্কা লোক যারা দুই দিকেই থাকে, যে যখন মাথা চারা দেয় তার দিকে হয়ে যায়। এই আচরণ আমাদের সবার মাঝে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আচরণ আমাদেরকে দূর করার তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাদুহুম আউলিয়া বাদ। এই আয়াতে সূরা মাইদার 51 নম্বর আয়াত আল্লাহ বলে যে কখনোই তাদের সাথে বন্ধুত্ব করবেন না, তবে যদি কখনো বন্ধুত্ব করো মাথায় রেখেও যে তারা কিন্তু তোমাদের প্রকৃত বন্ধু নয়, তারা তোমাদের কিছু হয়ে গেলে তারা কিন্তু আবার এক হয়ে যাবে তোমাদের ক্ষতি করার জন্য। বাদুহুম আউলিয়া বাদ, তারা পরস্পরে একে অপরের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যদি তোমাদের মধ্যে থেকে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, আবার বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলে আর যদি তোমাদের মধ্য থেকে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, সে ব্যক্তিও তাদের অন্তর্গত, তাদের মধ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই আয়াত নাজিল হওয়ার পরেও কেউ যদি ইহুদি নাসারা বা অন্য কাউকে, মুসলিম ছাড়া কাউকে যদি নিজের অন্তরঙ্গ বন্ধু বানায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে সেও তাদের অন্তর্ভুক্ত। বলুন না নাউজুবিল্লাহ। এই কথাগুলো কি মাইকে বলা যাবে? ওই জন্য আজকে নিচে আলোচনা, যাতে করে আমাদের বিবেকের দরওয়াজা খোলে। না হলে তখন আবার এই দল আর ওই দল তখন মিলে বলবে যে হুজুর আমাদের মাঝে ফাটল ধরাচ্ছে। বলবে না? এই পাবলিক মানে মসজিদে কেউ নাই, বের হয়ে বলবে এগুলো কোনো কথা হলো, আর কোনো ওয়াজ নাই, কোরআনে আল্লাহ বলে রেখেছে বললেও দোষ। বলুন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর যদি তোমরা কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো, ফাইন্নাহু মিনহুম, তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ জালিমদেরকে হেদায়েত দেন না। বলুন না নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন,
ومن يفعل ذلك فليس من الله في شيء আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনগণ যেন মুমিনদেরকে ছেড়ে কাফেরদেরকে বন্ধু না বানায়। এরূপ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে যেরূপ করবে আল্লাহ তাদেরকে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। এরূপ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন মুমিনগণ যেন মুমিনের সাথে বন্ধুত্ব করে। বলেছে কে? আজকে কথাগুলো একটু দিতে লাগছে মনে হয়। আল্লাহ বলছেন মুমিনরা যেন মুমিনদের সাথেই বন্ধুত্ব করে। তবে যারা এই রূপ করবে, মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু রূপে গ্রহণ করবে, আল্লাহ বলে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। বলুন না নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে সূরা তাওবা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ঈমানদার, হে মুমিনগণ, তোমাদের পিতা ও ভাইরা যদি ঈমানের বিপরীতে কুফরিকে শ্রেষ্ঠত্ব দেয়, আল্লাহ বলে তোমাদের ভাই, তোমাদের অভিভাবকরা যদি ঈমানের চাইতে কুফরিকে বেশি শ্রেষ্ঠত্ব মনে করে, মুসলমানিত্ব থেকে অন্য ধর্মকে বেশি শ্রেষ্ঠ মনে করে, মুসলমানের সাথে না চললেও হবে, তাদের সাথে চললেই হবে, এমনটা যদি মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তবে তাদেরকে তোমরা অভিভাবক হিসাবে কখনো মানবে না। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের অভিভাবক, মাতা পিতা, তোমাদের পরিবার সবাই যদি তোমাদেরকে বলে যে তাদের চলা বলায় কথাবার্তায় যদি এইরকম বুঝতে পারো যে আল্লাহর চাইতে, ইসলামের চাইতে, মুমিনদের চাইতে তারা শিরকিয়তকে বেশি প্রাধান্য দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তবে তোমরা তাদেরকে অভিভাবক হিসাবে মানবে না। আদেশ করেছেন কে? কিন্তু সে আল্লাহ বলে রেখেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, পৃথিবীতে জন্মগ্রহণ করার পর থেকে যখন থেকে তোমার বিবেক বুদ্ধি কাজ করা আরম্ভ করেছে, তখন থেকে আমি আল্লাহর রব হিসাবে মানবে, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আমি আল্লাহর ইবাদত করবে। এরপরে মা বাবার সাথে এমন আচরণ করবে যাতে করে মা বাবা উফ শব্দটা পর্যন্ত না করে। বলেছেন কে? সেই আল্লাহ আবার বলতেছে যে কখনো যদি বুঝতে পারো যে তারা শিরকিয়তকে, তারা তোমাকে ছেড়ে, তারা তোমার ধর্ম ছেড়ে, তারা ইসলামকে ছেড়ে অন্য কিছুকে বেশি প্রাধান্য দিচ্ছে, সেক্ষেত্রে তুমি তাদেরকে আর অভিভাবকের পরিচয় দিবে না, তাদেরকে অভিভাবক হিসেবে মানবে না। বলেছে কে? সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক বানাবে তারাই জালেমে পরিপূর্ণ হয়ে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে এত কিছু জানার পরে যারা তাদেরকে অভিভাবক মানবে তারা জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো আমার আপনার জন্য সহজ করার জন্য একটি সূরা আমরা সকলে যে সূরাটি 5 ওয়াক্ত নামাজে পড়ি, সূরা কি বলেন তো? সূরা ফাতিহা না? তো বলছি চিন্তা হচ্ছে কি আবার বলে দেব তো বিপদে পড়ে যাই। সূরা ফাতিহা, এই সূরার মধ্যে আমরা কি দোয়া করি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
নামাজের মধ্যে দাঁড়ায় আমরা দোয়া করি, আল্লাহ তাদের পথ আমাদেরকে দেখাও, তাদের পথে আমাদেরকে পরিচালনা করো। যাদেরকে তুমি সঠিক সরল পথ দেখিয়েছিলে, যাদের উপরে তুমি দয়া করেছিলে, রহম করেছিলে, এমন ব্যক্তিদের পথ দেখায়ও না যারা পথভ্রষ্ট, যারা জাহান্নামী, যারা তোমার নাফরমানি করেছে। নামাজের মধ্যে এই দোয়া করার পরে মসজিদ থেকে বের হয়ে আবার তাদের কার্যক্রম, তাদেরকে যাদের ব্যাপারে দোয়া করলাম তাদের সঙ্গী বানায়ও না। নামাজের পরে আবার তাদের সঙ্গী হয়ে 24টা ঘন্টা নিজের পরিচয় দিই, তারে বন্ধু হিসাবে পরিচয় দিয়ে নিজেকে গৌরবময় মনে করি, এমন পাবলিক এই এলাকায় একটাও না। সম্মানিত উপস্থিতি, কথা কি বুঝতে পেরেছি? সূরা ফাতিহার মধ্যে দোয়া করছি যে আমি যেন এমন পথে আল্লাহ তুমি আমারে চালাও যাদের উপরে তুমি হেদায়েত দিয়েছো, যাদের উপরে তুমি রাজি খুশি। এমন ব্যক্তিদের পথে আমারে চালাও না যাদের উপরে তুমি নারাজ, যাদের জন্য জাহান্নাম, যাদের উপরে তুমি গজব দিয়েছো। কিন্তু নামাজ থেকে বের হয়েই তাদের সাথে আত্মার সম্পর্ক বানিয়ে ফেলেছি, এইটা কোরআনে আপনাকে আমাকে বলে নাই। সম্মানিত উপস্থিতি, দোয়া করছি যেন তাদের পথ আমাদেরকে দেখতে না হয়। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় যে আমরা মুসলমান, আমি তো এই কথাটা বারবার বলি যে আমরা শুধু আমাদের দেশটা নামেই শুধু 96% মুসলমান, মুসলমানের কিছুই নাই। আছে কিছু? কোন জায়গায় মুসলমানিত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে? এক জায়গা দেখা, কোন জায়গাতেই মুসলমানকে প্রাধান্য দেওয়া হয়নি। যদি বলেন সর্বোচ্চ যদি সংসদ ভবনে, তো সংসদ ভবনে মুসলমানের সংখ্যাই বেশি, শুধু পিছনে বা যে কোনো জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলেই হয় না। এই কালেমা, এই কোরআনের এই মুসলমানিত্বকে সম্মান করা করলেই তখন এর সম্মান ঠিক রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু লিখলেই হয় না। আমার একটি বিষয় খুব দুঃখ লাগে, এখন বলতে পারেন যে আমি দেশদ্রোহী। আমার এই বিষয়টি নিয়ে খুব আফসোস হয় যে আমাদের একটা ট্রেডিশন হয়ে গিয়েছে এরকম, কনসার্ট বলেন, খেলাধুলা বলেন, যে কোনো একটা অনুষ্ঠান বা কি বলে সমাবেশ হলে কোরআন তেলাওয়াত করি না? আমাদের কোরআন তেলাওয়াত হয় না? কোরআন তেলাওয়াত হয়। কেন? 96% মুসলমান কোরআন তেলাওয়াত হয়। কিন্তু এই কোরআন তেলাওয়াতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে রেখেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত হয় চুপ থাকো এবং শ্রবণ করো। আদেশ করেছে কে? ওই একই দেশে কোরআন তেলাওয়াত হলে সমাবেশে একে অপরের সাথে গল্প করে না? এটাকে আমরা কেউ দোষের দেখি না। কোরআন তেলাওয়াত চলতেছে, পিছন দিকে স্টেজে এই ওইদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, এই দড়িয়ে বেড়াচ্ছে, ওই এ করছে, চলতে আছে। কিন্তু মুসলমানের দেশে আমরা এটাকে দোষের মনে করি না। চলছে চলুক, কোনো সমস্যা নাই। ওই একই দেশে একই স্টেজে একই সমাবেশে জাতীয় সঙ্গীত পাঠ হলে সবাই নীরব থেকে চুপ হয়ে দাঁড়িয়ে যেতে হয়। তখন কেউ নড়তেও পারে না, নড়লেই তখন তাকে দেশদ্রোহী বলে না? আচ্ছা, কোরআনের থেকে কি জাতীয় আমি আপনি এতটুকু ওয়াদাবদ্ধ হতে পারবো তো ইনশাআল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার যে জীবন ব্যবস্থা রেখেছে, এই জীবন ব্যবস্থায় অন্য কোন ধর্ম অবলম্বীদের কি বলে ছায়া পর্যন্ত আনতে দেব না। পারবো তো ইনশাআল্লাহ? এখন যারা পয়লা বৈশাখ উদযাপন করে, একদিনও তো মুসলমান হওয়া যাবে না, কি বলেন? না, নাউজুবিল্লাহ, মানে একদিনও তো ছাড়া যাবে না। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এই মঙ্গল শোভাযাত্রায় কেউ অংশগ্রহণ করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? এখন একদিনে তো নিষেধ করে ঠিক করা যাবে না। আপনার যদি মনে হয় পান্তা ভাত ইলিশ খাবেন, খাইয়েন, আবার আমাকেও দিয়ে যান, সমস্যা নাই। কিন্তু ব্যাপার হলো যে মঙ্গল শোভাযাত্রায় যেই জায়গায় মূর্তি রয়েছে, যেই জায়গায় শিরকিয়াতের ছোঁয়া রয়েছে, এই জায়গায় মুসলমান কখনো অংশগ্রহণ করতে পারে না। মুসলমান নামাজের মধ্যে দোয়া করেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, তাদের পথ দেখাও যারা তোমাকে রাজি খুশি করেছে, সঠিক পথে চলেছে। তাদের পথ দেখাও না যারা পথভ্রষ্ট, যারা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে মূর্তি নিয়ে চলাফেরা করে, মূর্তি নিয়ে বলে পয়লা নববর্ষ, শুভ নববর্ষ। তারা আর যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত ঈমানদার বান্দা হতে পারে না। তারাই হচ্ছে ধ্বংসপ্রাপ্ত বান্দা। কথা বলেন ঠিক কিনা? আপনি মূর্তি নিয়ে
মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, মূর্তি আপনি নিয়ে বেড়াচ্ছেন, আপনি আর যাই হন মুসলমান ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অংশ হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সঠিক বুঝ দান করুন, সকলে বলছি আমিন। এক মিনিটে একটি বিষয় আপনাদেরকে বোঝাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে মানা করেছে, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলে আমাদের কি কি ক্ষতি, কোরআন থেকে 6টি পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করব, বিস্তারিত আলোচনা করার সময় নাই। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছে, তাদেরকে যদি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি, সূরা মাইদার 1 নম্বর আয়াতের মধ্যে আমরা পেয়েছি যে আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা যদি তাদেরকে বন্ধু হিসেবে মানো তোমরাও তাদের অন্তর্ভুক্ত। বলেছে কে? আর মাঝখান দিয়ে একটা কথা বলি, আজকে কি কোরআনের বাইরে কোনো কথা হয়েছে? হয়েছে কি? তো এই মনে রাখবেন সকলে ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার, যে আমি আপনি যদি আল্লাহ যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি, আমার আপনার চিন্তা চেতনায় পরিবর্তন আসবে। কিরকম পরিবর্তন আসবে? মাঝে মধ্যে আমি আপনিও বলবো, সমস্যা কি, হোলি যেদিন খেলছে একটু গালে লাগালাম তো কি এমন হয়ে গেল, হোলি যেদিন খেলছে ছোট বাচ্চারা গালে একটু লাগালো তো কি এমন হয়ে গেল। আর কি চিন্তা চেতনা ঠিক আছে? পরিবর্তন হয়েছে না হয়নি? এরপরে তৃতীয় নাম্বার, ইসলামের প্রতি ভালোবাসা কমে যাওয়া। অনেক সময় তাদের সাথে তাল মিলিয়েও অনেক মানুষ বলে ফেলে, হ্যাঁ হ্যাঁ আসলে ঠিক না, এখন আমাদের ধর্ম আমাদের কাছে, তোমাদেরটা তোমাদের কাছে। এরকম পাবলিক আছে না? না মিলালো না মানে ইসলামের প্রতি তারও একটু অনীহা চলে এসেছে। এরপরে গুনাহকে স্বাভাবিক মনে করা, তার কাছে আর ওই যে যখন আগুন জ্বলে সেই জায়গায় যখন পূজা হয় সেই জায়গায় যাওয়াটাকে তার আর গুনাহ মনে হয় না, মনে হয় কি তারা করছে আমার কি। এরকম পাবলিক নাই? কথা বলছেন না? আছে না নাই? কেউ কথা বলছেন না? আমরা সবাই তো এর সাথে জড়িত। পূজার সময় সন্তানকে পূজা দেখাতে নিয়ে যায় কে? আমরাই তো। কি বলেন? এরপরে 5 নাম্বার, আল্লাহর হিদায়াত ও সাহায্য থেকে বঞ্চিত হয়ে যায়। যারা আল্লাহ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলে আল্লাহর হিদায়াত ও সাহায্য থেকে আমি আপনি বঞ্চিত হয়ে যাব। এরপরে 6 নাম্বার, কিয়ামতের দিন ভয়ঙ্কর আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলবে, হায় রে, ওই ব্যক্তিকে যদি নিজের বন্ধু হিসাবে না বানাইতাম তাহলে নিজের আমলনামায় শিরকিয়াতের চিহ্ন আসতো না, আর আল্লাহ শিরকিয়াতের গুনাহ কখনো ক্ষমা করে না। তখন আফসোস করবে আর বলবে, হায়, অমুককে যদি বন্ধু হিসাবে না বানাইতাম। এই 6টি বিষয়কে মনে রেখে, যেই বিষয়গুলো আল্লাহ নিষেধ করেছে, যাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছে, যাদের সংস্কৃতিকে নিজের জীবনে বাস্তবায়ন করতে নিষেধ করেছে, এই সমস্ত বিষয়গুলো মনে রেখে এগুলোকে প্রত্যাখ্যান করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।